সালামু আলাইকুম। যারা সৌদি আরবে আছেন তারা একটু খেয়াল করবেন এই মুকাইয়েব এসি কিভাবে ক্লিন করে। দেখেন, আমি প্রথমত এসিটাকে খুলে এসিটার দোনোটা ফিল্টার বের করছি। নিচে যে প্লাস্টিকের লাইনটা আছে ওটাকেও দুইটা ক্লিপ খুলে আমি বের করছি। এখন আমি একটা মিটার আছে, ওই মিটারটার দুইটা ক্লিপ আছে, ওই দোনোটা ক্লিপ খুলে রাখলাম। তারপরে ক্লিপটা খোলার পরে ওই ক্লিপের যেই তারগুলো আছে ওই তারগুলা আমি ভিতরে ঢুকিয়ে রাখার জন্য এই প্লাস্টিকটা খুললাম। এখন এক এক করে প্রত্যেকটা নাট খুলতেছি সতর্কতার সহিত। প্রত্যেকটা নাট খুলে প্রত্যেকটা নাট হাতে রাখবেন। যারা সৌদি আরবে আছেন, কাজ পাচ্ছেন না, তারা অন্ততপক্ষে এই এসি ক্লিনটা দেখে রাখুন, বুঝে রাখুন, তাহলে আপনাদের কাজে আসবে। দুই সিরিয়াল এখানে স্ক্রু হয়, নিচে এক সিরিয়াল আর উপরে এক সিরিয়াল। এই সবগুলো স্ক্রু আপনারা সুন্দরভাবে খুলবেন, খুইলা হাতে রেখে দিবেন। আমার এই এসিডার উপরের যে চালনিটা আছে ওটার ক্লিপটা একটু নষ্ট, এই কারণে আমি অন্য একজন লোক দিয়ে হাতে বলছি যে ধরে রাখার জন্য, তাহলে খুলতে সুন্দর হয়। এখন আমি পুরো এসিডের যে কাভারটা ওই কাভারটা খুলে ফেলবো। দেখছেন কাভারটা কীভাবে খুলি? দুই পাশের থেকে হাত দিয়ে আস্তে টান দিলেই কাভারটা খুলে যাবে। এখন এই এসিটাকে আমি একটা পর্দা লাগাবো, যাতে করে যখন আমি এসিটা ধুবো, বিশেষ করে যে দেওয়ালে বা বিভিন্ন জায়গায় পানি ছিটকা না যায়। অতএব এসি ক্লিনের সময় সতর্ক থাকবেন। এই পাশে ডান পাশে যে মিটারগুলো দেখা যায়, তারগুলো দেখা যায়, ওগুলাতে যে পানি না যায়। আপনারা দেখুন আমি কিভাবে প্লাস্টিকটা লাগাইতেছি। প্লাস্টিকটার মধ্যে পানিটা পড়বে, আর প্লাস্টিকটার নিচে দিয়ে প্লাস্টিকেরই একটা পাইপের মতো আছে, যাতে করে পানিটা অন্য একটা বোতল বা বালতির ভিতরে রাখা যায়। খুব সতর্কতার সহিত, খুব সুন্দরভাবে, স্পিড বেশি দিবেন না। আমি মেশিনের স্পিড এত একটা বেশি দেই নেই, খুবই নর্মাল রাখছি। আস্তে ধীরে ধুইতেছি যাতে করে আশেপাশে পানি না যায়। আর আমি যে এসিটা ধুইতেছি, এই এসিটা ধোয়ার মাধ্যমে যা ময়লা আছে এই ময়লাগুলো সব নিচে পড়বে। এই পানিতে ধোয়ার পরে ময়লাগুলো নিচে পড়ে যাবে। খুব সতর্কতার সহিত সুন্দরভাবে আস্তে ধীরে ধুবেন, যাতে করে ময়লা পানি বিভিন্ন দিকে না যায়। যারা সৌদি আরবে আছেন বা আরব কান্ট্রিগুলোতে আছেন, প্রবাসে আছেন, বিশেষ করে যাদের কোনো কাজ নাই, এই মেশিনটা দিয়ে যে আমি ধুইতেছি, এই মেশিনটার দাম হচ্ছে 75 রিয়াল মাত্র। আর এই কাপড়টার দাম হচ্ছে 60 রিয়াল। যদি যাদের কাজ নাই তারা যদি এইভাবে করেন, হয়তোবা আমার মনে হয় বিদেশ বাড়িতে আপনার কাজের পাশাপাশিও একটা এসি ধুলে 50 টাকা। একটা এসি ধুইতে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগে। যারা আমার ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন কিভাবে, এটা হচ্ছে গিয়া মারোয়া আছে ভিতরে পাখা, ওই পাখাগুলোতে খুব সুন্দরভাবে পানি দিবেন, যাতে করে পাখার ভিতরে যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলা বের হয়ে যাবে। দেখেন আমি যে পানি দিতেছি কি ময়লা বের হইতে আছে। আসলে এসি অনেক সময় চলতে চলতে, একটা বছর চলার পরে গরমকালে যে সময় গরম পড়ে ওই সময় আমাদেরকে বলে যে এসিগুলো ধুয়ে দেওয়ার জন্য। একটা এসি ধুইলে আমি 50 রিয়াল নিই। আসলে এসি এসি ধুইতে এত একটা কষ্ট নাই। যারা এসি ধোয়া শিখতেছেন বা শিখবেন, তাদেরকে আমি বলবো খুব সতর্কতার সহিত সুন্দরভাবে আমার ভিডিওটা দেখবেন। তারপরে আপনারা এইভাবেই কাজ করার জন্য অগ্রসর হবেন। দেখুন আমি কি আস্তে আস্তে সুন্দরভাবে ধুইতেছি, আমার পানি কিন্তু ওই মিটারের দিকে যাচ্ছে না। অতএব এসি ধোয়ার নিয়ম এইভাবেই স্বাভাবিক, সাধারণভাবে এসি ধোয়া যায়। এসি ধোয়া শেষ। এখন আমি আবার কভারটা নিলাম, নেওয়ার পরে আমি কভারটা খুব সুন্দরভাবে লাগাবো। উপরে কিছু ক্লিপ আছে, ওই ক্লিপগুলা এত একটা সতর্ক হওয়া লাগে না। আপনি যদি এসিটাকে খুব সুন্দর করে ফিট করে লাগান, তাহলে এসিটা একবারে ফিটফাট বসবে। তারপরে আপনি প্রত্যেকটা স্ক্রু যেভাবে খুলছেন ওইভাবেই আবার লাগাবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে এসিটা ফিট হয়ে যাবে। দেখুন আমার এসিটা খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে।
এখন আমি প্রত্যেকটা স্ক্রু টাইট দিয়ে দিচ্ছি। ওই যে যে দুইটা ক্লিপ খুললাম না মিটারের, এই দুটা পাওয়ার মিটারের আমি আবার ঠিক সেম টু সেম ভাবে লাগিয়ে রাখছি। দুইটাই কেবল দুটোটাই আলাদা আলাদা, দুইটা ক্লিপ খুবই আলাদা আলাদা। আর এগুলো অনেকটা হার্ড হয়, লাগাইতে অনেক কষ্ট হয়, খুলতেও অনেক কষ্ট হয়। অতএব যারা খুলবেন তার যে না ছিঁড়ে যায় এই দিকে লক্ষ্য রাখবেন। আবার আপনারা বলবেন যে এটা কিভাবে লাগাবো, না এটা আপনি শর্টকাটই লাগাতে পারবেন। ক্লিপগুলো খুলবেন যেইভাবে ওইভাবেই লাগাইবেন, দুটোটা ক্লিপ আলাদা আলাদা হয়ে থাকে। মোটামুটি আমার ক্লিপগুলা লাগানো শেষ। এখন ভালো করে চাপ দিয়ে দিচ্ছি যাতে করে এটা বের না হয়ে যায়। এটা একটা ফিল্টারের তার, এটা হাওয়াটাকে কন্ট্রোল করে, ঠান্ডাটাকে কন্ট্রোল করে। এই ফিল্টারের তারটা খুলছিলাম, এখন লাগিয়ে দিলাম। আমার এসি মোটামুটি ধোয়া শেষ, পরিষ্কার করা শেষ। এখন খালি কালো দুইটা ফিল্টার আছে এসির ভিতরে, এই কভারটার ভিতরে কালো দুইটা ফিল্টার লাগে, ওই দুইটা ফিল্টার লাগাবো। তার আগে ওই যে মিটারের বক্সটা খুলছিলাম ওই বক্সটা আবার প্লাস্টিক বক্সটা স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন আমি ফিল্টারগুলো লাগাচ্ছি। দেখেন ফিল্টারগুলো লাগানো একবারেই সহজ। আমি এইভাবেই খুলছি, এইভাবেই ঠিক উপরের দিকে দিয়ে আমি লাগিয়ে দিছি। এখানে দুইটা ক্লিপ আছে, দুটোটা ক্লিপ আমি লাগিয়ে দিলাম। একটা এসিতে দুইটা ফিল্টার হয়, আর এই দুইটা ফিল্টার খোলার নিয়মে একবারে শর্টকাট সহজ। আমি যেইভাবে লাগাচ্ছি ঠিক ওইভাবেই এটা খোলার নিয়ম। আপনি খালি নিচে দুইটা ক্লিপ আছে, ওই দুইটা ক্লিপ থেকে কালো এই কভারটাকে একটু আলগি করবেন, আলগি করার পরে এটা এমনিতেই খুলে আসবে। আমার এই উপরের যেই ছাদটা আছে প্লাস্টিকের, ওইটা একটু নষ্ট, এই কারণে আমার কাজ করতে খুব কষ্ট হচ্ছে। দেখেন আমি এই প্লাস্টিকের রবারটাও খুলেছিলাম, এটাও এখন লাগিয়ে দিলাম। সকলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। প্রবাসে